আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। বেসিক স্পোকেন ইংলিশের আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে মাত্র 5টি বাক্য ব্যবহার করে আমরা আমাদের সেলফ ইন্ট্রোডাকশন অথবা নিজের পরিচয়টি ইংরেজিতে বলতে পারি। নিজের পরিচয় বলতে গেলে সাধারণত আমাদের যে তথ্যগুলি ব্যবহার করতে হয় তা হলো আমাদের নাম, জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অবস্থান, যা কিনা দ্রুত পরিবর্তনশীল নয়। অর্থাৎ আজ আমার নাম যদি হয় আরিফ, কাল কিন্তু তা শফিক হয়ে যাবে না। আবার আজ আমার জন্মস্থান যদি হয় কুমিল্লায়, কাল কিন্তু তা নোয়াখালীতে হবে না। আমরা প্রতিদিন নাম বদলাই না, অথবা আমরা প্রতিদিন জন্মস্থান বদলাতে পারি না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বেসিক স্পোকেন ইংলিশের সেলফ ইন্ট্রোডাকশনের ক্লাসে এইসব কথা আমি কেন বলছি? উত্তর হলো, এতক্ষণ পর্যন্ত যেই তথ্যগুলো আমি বলছি সেই তথ্যগুলি ইংরেজিতে বলতে গেলেও বারবার বদলে যাবার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ আপনি চাইলে মাত্র একটি ইন্ট্রোডাকশন একবার শিখে মুখস্থ করে সারা জীবন ব্যবহার করে যেতে পারবেন একেবারেই নিশ্চিন্তে। তাহলে চলুন দেখে নেই নিজের পরিচয় সংক্রান্ত কমন প্রশ্নগুলো কি কি। কেন আগে প্রশ্ন শিখব? ইংরেজি ভাষায় কথা শেখার জন্য ইংরেজিতে প্রশ্ন করা এবং ইংরেজিতে প্রশ্নের উত্তর দেয়া দুটোই সমানভাবে জরুরি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমরা ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করলেও কখনো ইংরেজিতে প্রশ্ন করার প্র্যাকটিসটা করি না। তাই আমাদের অসংখ্য শিক্ষার্থীদের মধ্যে আমরা দুই ধরনের সমস্যা দেখতে পাই এবং অভিযোগ শুনতে পাই। এক, তারা ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু কেউ যখন ইংরেজিতে তাদেরকে প্রশ্ন করে তখন তারা শুনে সেই প্রশ্নটি বুঝতে পারে না। দ্বিতীয় সমস্যাটি হলো, তারা ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু যখন কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন তারা এক মুহূর্তের জন্য হলেও কনফিউজড হয়ে যায় এবং নার্ভাস হয়ে একটুখানি পারফরমেন্সটা কমে যায়। এই দুটি সমস্যার সমাধানই সম্ভব যদি আমরা প্রথমে প্রশ্ন শিখে তারপরে উত্তর শিখি। তাই আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের বেসিক স্পোকেন ইংলিশ কোর্সের প্রতিটি ক্লাসেই আমরা প্রথমে প্রশ্ন শিখে নেই, প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকলে সেগুলোকে দূর করে নেই, তারপর আমরা সেই প্রশ্নের উত্তর শিখি। তার আগে বলে নেই, হোয়াটস ইউর নেম? আমাদের প্রথম প্রশ্ন। আমার ধারণা এই প্রশ্নটি আমরা সবাই জানি এবং পাশাপাশি এই প্রশ্নটির অর্থও আমরা জানি। কিন্তু সমস্যা হলো, বাস্তব জীবনে সবসময় এই একই প্রশ্ন ব্যবহার করে আমাদের নাম জিজ্ঞেস করা হয় না। সেই ক্ষেত্রে আমাদের উচিত আরও কিছু অল্টারনেটিভ প্রশ্ন শেখা, যে প্রশ্নগুলি ওয়ার্ল্ড ওয়াইড আমরা নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। হোয়াটস ইউর ফুল নেম? মে আই নো ইউর ফুল নেম প্লিজ? Can you tell me your full name, please? How would you like to be addressed? How would I call you? How should I address you? এতক্ষণ পর্যন্ত যেই বাক্যগুলি আপনারা শুনতে পেলেন, প্রতিটি বাক্যের একই অর্থ, তা হলো আপনার নাম কি। এই 4টি বাক্যের যে কোনো একটি বাক্য যখন কেউ আপনাকে বলবে, তার মানে আপনি বুঝে নেবেন সে আপনার নাম জানতে চাইছে। এবারে উত্তরে আসি। 5টি বাক্য হলেও অথবা 4টি বাক্য হলেও এবং 4000 বার জিজ্ঞেস করলেও আমাদের উত্তর কিন্তু একেবারেই একটি, তা হলো মাই নেম ইজ এমডি আরিফুর রহমান, ইউ ক্যান কল মি আরিফ। কারণ আমরা আগেই জেনেছি আমাদের নাম বদলে যায় না, আমাদের নাম ঠিকানা কখনো বদলে যায় না। তাই আমাকে যেভাবেই জিজ্ঞেস করা হোক না কেন, যেভাবেই আমাকে যতবার জিজ্ঞেস করা হোক না কেন, আমি কিন্তু সবসময় বলবো মাই ফুল নেম ইজ, স্ট্রাকচারটি হলো মাই ফুল নেম ইজ আপনার পুরো নাম, ইউ ক্যান কল মি আপনার ডাকনামটি, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু ফর ইউর লিভিং, হোয়াটস ইউর জব, হোয়াটস ইউর প্রফেশন। প্রথমের বাক্যের মতো এখনও কিন্তু এই 4টি বাক্যের একই অর্থ, তা হচ্ছে আপনার প্রফেশন কি। হোয়াট ডু ইউ ডু এর মানে আপনি কি করেন, তার মানে এই নয় যে আপনি এখন ইউটিউবে বসে আমার ভিডিওটি দেখছেন।
তার মানে আপনার প্রফেশনটি কি। যখন কেউ বলে হোয়াট ডু ইউ ডু, এর মানে হচ্ছে আপনার প্রফেশনটি কি। হোয়াটস ইউর জব, হোয়াটস ইউর প্রফেশন। উত্তরে আমি একই রকমভাবে বলবো, 4টি প্রশ্ন অথবা 4000 বার যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে, আপনার প্রফেশন কিন্তু একটি, এবং তা হলো আই ওয়ার্ক ইন আ প্রাইভেট কোম্পানি অ্যাজ এ ম্যানেজার। আই ওয়ার্ক, তারপরে in a private company, in an international company, in a multinational company, in a government office. স্ট্রাকচারটি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আবারও বলে দিচ্ছি, আমাদের নাম, আমাদের পেশা দ্রুত পরিবর্তনশীল কোনো বিষয় নয়, তাই আপনি চাইলে একেবারেই মুখস্থ করে এই বিষয়টি মনে রাখতে পারেন, ধরে রাখতে পারেন এবং ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউব থেকে যারা এই ভিডিওটি দেখছেন, তারা চাইলে কিন্তু আপনার নাম এবং প্রফেশন দুটোই লিখে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমাদের তৃতীয় প্রশ্ন, হোয়ার ডু ইউ লিভ? একটি প্রশ্ন, এখানে কোনো ভ্যারিয়েশন আমি চাচ্ছি না। আই লিভ ইন ঢাকা। স্ট্রাকচারটি হলো আই লিভ ইন, তারপর আপনার জেলা। আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন কুমিল্লা, আই লিভ ইন খুলনা, যে কোনোভাবে ইচ্ছা আপনারা বলতে পারেন। আই লিভ ইন, তারপর আপনার জেলার নাম বা স্থানের নামটি বলতে পারেন। হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম? তার মানে আপনি আপনার ফ্রি সময়ে কি করেন, অবসর সময়ে কি করেন। এই প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন, আই উড লাইক টু লিসেন টু মিউজিক ইন মাই ফ্রি টাইম। আই উড লাইক টু প্লে ক্রিকেট ইন মাই ফ্রি টাইম। I would like to recite the Quran in my free time. তার মানে স্ট্রাকচারটি হলো I would like to, তারপর আপনার পছন্দের কাজটি, তারপরে in my free time. আমাদের বেসিক স্পোকেন ইংলিশ কোর্সের প্রতিটি ক্লাসই একেবারে সহজ বাংলায় উপস্থাপন করা হয়েছে, যেন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ সকল পেশাজীবী মানুষও খুব সহজেই বুঝতে পারেন। তাই আপনি যদি ইংরেজিতে খুবই দুর্বল হয়ে থাকেন, কিন্তু আস্তে আস্তে একটু একটু করে ইংরেজি কথাটা শুরু করতে চান, তাহলে আমাদের ক্লাসগুলো অবশ্যই আপনার জন্য। কারণ আমাদের ক্লাসগুলি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বাংলায়। ক্লাসে ব্যবহার করা প্রতিটি শব্দের অর্থ ক্লাসেই পেয়ে যাবেন, আলাদা করে খুঁজতে হবে না। এবং ক্লাসগুলি দীর্ঘ নয়, মাত্র 5 থেকে 7টি বাক্য প্রতিটি ক্লাসে শেখানো হয়। সংক্ষেপে বললে, একটি বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসের পরে সেই ক্লাস নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। হোয়াটস দ্য এইম অফ ইয়োর লাইফ? আপনার জীবনের উদ্দেশ্য কি? তার মানে হচ্ছে আপনি কি হতে চান। এই প্রশ্নের উত্তরে আপনি বলবেন, আই ওয়ান্ট টু বি আ বিজনেসম্যান ইন দি ফিউচার। আই ওয়ান্ট টু বি, তারপর আপনার পছন্দের প্রফেশন অথবা আপনি যা হতে চান ঠিক তাই। I want to be a social worker in my future. I want to be a businessman in the future. I want to be a computer programmer in the future. এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছেন, তারা কিন্তু আপনাদের এইম ইন লাইফ এই মুহূর্তে কমেন্ট করতে পারেন আমাদেরকে। আমরা 5টি প্রশ্ন দেখলাম, পাশাপাশি সেই প্রশ্নের উত্তরগুলোও দেখলাম। এখন আমাদের কাজ হলো প্রশ্নগুলি মুখস্থ করা, লিখে ফেলা, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিদিন কনভারসেশনে আমাদের বন্ধুদের সাথে, আমাদের ক্লাসমেটদের সাথে এই বাক্যগুলো ব্যবহার করা। এই প্রশ্নগুলি সবাইকে জিজ্ঞাসা করতে হবে, পাশাপাশি প্রশ্নের উত্তরগুলো আপনাকেও বলতে হবে যখন কেউ এই ধরনের প্রশ্ন করে। এখন আমরা দেখব কিভাবে এই সবগুলি প্রশ্ন একসাথে বাসায় বসে আপনি প্র্যাকটিস করবেন, একসাথে বলার চেষ্টা করবেন, এবং এই প্রশ্নের উত্তরগুলো আপনি যখন একসাথে বলেন তখন কতটা সুন্দর লাগে, কত সুন্দর করে নিজের সেলফ ইন্ট্রোডাকশনটি হয়ে যায়, সেটাই আমরা দেখব। হোয়াটস ইউর নেম? হোয়াট ডু ইউ ডু? ওয়্যার ডু ইউ লিভ? হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? হোয়াটস দ্য এইম অফ ইউর লাইফ? My name is MD Arifur Rahman. I work in a private office as a manager.
I live in Dhaka, that's the capital of our country. I would like to play cricket in my free time. I want to be a businessman in the future. বন্ধুরা, আপনারা দেখলেন কত সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন হয়ে গেল। ছোট ছোট 5টি প্রশ্নের উত্তর দিয়ে আপনারা কিন্তু আপনাদের সেলফ ইন্ট্রোডাকশনটি বলে দিলেন। ক্লাসের এই পর্যন্ত যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছেন এবং আমাদের বেসিক স্পোকেন ইংলিশের ক্লাসগুলো ইউটিউব থেকে কভার করবেন ভাবছেন, তারা যেন অফলাইনে আরও কার্যকরীভাবে ইংরেজি প্র্যাকটিস করতে পারেন, তাই আমরা দিচ্ছি প্রতিটি ক্লাসের জন্য একটি করে পিডিএফ একদম ফ্রি। পিডিএফগুলি পেতে আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে সরাসরি পিডিএফের বিষয় উল্লেখ করে ইনবক্স করুন। এছাড়াও এই ক্লাসে নিয়মিত অংশগ্রহণকারীদের জন্য থাকছে প্রতি সপ্তাহে একটি ফ্রি লাইভ ক্লাস। ফ্রি লাইভ ক্লাসে জয়েন করতে একই নিয়মে আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে সংযুক্ত থাকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। চলে যাবার আগে একটি কথা বলছি, আমরা প্র্যাকটিস করা কখনোই থামাবো না। প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করে আমরা একদিন অনেক ভালো ইংলিশ স্পিকার হয়ে উঠব। তাই প্র্যাকটিস কখনোই থামানো যাবে না এবং মনে রাখবেন আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের সাথেই থাকতে হবে, কারণ আইএলস স্পিকিং সহজ হবে এখানেই।